Katamu po. Electric বন্ধ করে। লাইন থাকবে হচ্ছে 17 পর্যন্ত। ওকে? 0 পয়েন্ট থেকে 17 পর্যন্ত। এইবার যেহেতু আচ্ছা আমরা লাইন মেজারমেন্টটা নিয়ে নেই। এখানে একটা লাইন টানলাম, নিচে একটা লাইন টানলাম, তাহলে উপর থেকে কতটুকু যাবে অফসেট নেব আমরা? 45। জি 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 আমি অফিসে আছি, আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমি ওখানে আছি, জামালবাজার 3 তলায়। নিচে আসতে পারবো কিন্তু একটু লেট হবে, বসেন লেট করে উপর থেকে 45, নিচে কত? 65। অফসেট হ্যাঁ নিচে নিচ্ছি এটা নিচ্ছি। আগে এইটা দেখেন, এটা তো ওখানে আমরা কাজ শেষ করে দিলাম এখনো। সেই দুটাকে আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, দুটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে দেখেন এখন এইটা আমরা দিচ্ছি 0 বরাবর। হ্যাঁ, এখানেও 0, 17 মিলিমিটার, এখানেও 0। বাট যখন আমরা লাইনিং করব, এটা হচ্ছে আপারের মেজারমেন্টটা দিচ্ছি। যখন লাইনিং করব, লাইনিংয়ের ক্ষেত্রে কিছু অংশ আমার লাইনটা ভিতরে থাকতে হয়, কারণ হচ্ছে লাইনিং আপারটা থাকে হচ্ছে লাস্টের মেজারমেন্টে। এখন লাইনিংটা কিন্তু ভিতরে থাকে। আপার লাইনিং দুটো যখন সমান হয়ে যাবে তখন লাইনিংটা দেখা যাচ্ছে মাঝখানে কুচকায়া যাবে, ভাঁজ পড়ে যাবে। এই জন্য এখানে 2 মিলিমিটার কমায় দেওয়া হয়। সো এটাকে আমরা অফসেট 2 মিলিমিটার, ঠিক আছে, 2 মিলিমিটার কমায় দিলাম। এখন এইখানে যে লাইনটা আছে, এইখানে আমরা একটা স্ট্রেট লাইন দিই। স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইন দিয়ে এইখানে কতটুকু কমাতে হয়? 3 মিলিমিটার নিচে 3 মিলিমিটার। সো উপরের লাইনটা 2 দিলাম, এটা দিলাম হচ্ছে 3। অ্যাকচুয়ালি কি হয়, এইখানে কমে কত? 2। আর মাঝখানে কতটুকু কমাইছেন? 2। আর এখানে হচ্ছে 3। কিন্তু এই লাইনটা আমরা কতটুকু কমালাম? 3। টোটালটাই 3 কমালাম। উপরে 3, নিচেও 3, ঠিক আছে। কিন্তু এখানে কমবে হচ্ছে আমাদের 2। সো এই শুধুমাত্র উপরের পয়েন্টটা ধরে এই যে 17 মিলিমিটারে এই জায়গাটা মিলাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু 2 হয়ে গেছে এবং এখানে 3 হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ। কোনটা? এটা কম হলে সমস্যা নাই, এটা তো কম করেই আমরা দিলাম। এখন তো ওই 43 হয়ে গেছে, মানে সেটা বলছে। আচ্ছা সরি, স্যার তাহলে এটা দেওয়ার পরে সেটা 2 অফসেট লাইন 2 করে দিলেই তো। এইটা হচ্ছে আমরা 2 মিলিমিটার তাহলে সরাই দিই। হ্যাঁ, নিউ অফসেট 2 মিলিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পিস নিয়ে নেই। মোকাসিনের লাইনিং এ কোনো কিছুই নাই, জাস্ট আচ্ছা এটা হচ্ছে হিল গ্রিপ।
অ্যালাউন্স দিয়ে দেই। উপরে কি অ্যালাউন্স হবে? ট্রিমিং স্যার ট্রিমিং কতটুকু? 4 মিলিমিটার। নিচে কমবে কতটুকু? 5 লাস্টিং অ্যালাউন্স -5। ওকে, এইটাকে আমরা আনফোল্ড করে দেই। পিস মডিফাই আনফোল্ড। দেন হচ্ছে কাট মার্ক। আমরা এখানে একটা এই যে আমরা পরে স্ট্রেট লাইনটা নিলাম, এইটাকে জাস্ট একটা কাট করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের হিলগ্রিপ কিন্তু কমপ্লিট। এইটার উপরে এই দিব না নোটস মার্ক। হ্যাঁ হ্যাঁ স্যার উপর থেকে যে আমরা 2 সরাইলাম, কিন্তু নিচের দিকে তো 2 সরব, কিন্তু নিচে তো আমরা এই পাশে 3 নিলাম। উপরে যে মিলিয়ে দিল 2 এর সাথে উপরে 3। না না, নিচের থেকে তো 3 আমরা নিলাম, শুরুতে ফার্স্ট থেকে টানছি, কিন্তু এই উপর থেকে তো আমরা 2 নিছি, নিচের থেকে তো একটু তাহলে আরেক মিলে নিতে হবে না? শোনেন, আপনারা এখান থেকে 65 নিয়ে নিন, ঠিক আছে? এখান থেকে 65 নিয়ে নেন, এখানে 45 নিয়ে নিন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে 45-65 নিলে যে 45-65 হাদিস এটাই নিতে হবে, কম বেশি হলে সমস্যা, এরকম কিন্তু না। হ্যাঁ, আপনি যদি এখান থেকে 2 মিলি কম বেশি নেন কোনো সমস্যা নেই। আবার সবসময় হিল গ্রিপ যে এই শেপে হয় এমনও কিন্তু না, কিন্তু শেপও কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? অনেকগুলো শেপ আছে, তো এটা সমস্যা নেই। আপনারা যদি এখান থেকে যদি 45 নেন, 46ও নিতে পারেন, কিংবা 44 নিলে 45ও নিতে পারবেন, পারবেন না? আমরা ফার্স্টে দেই নাই জন্য পরে হচ্ছে এটা আপনার বোঝার সুবিধার্থে 2 মিলি আমরা বাড়াই দিচ্ছি। ওকে, হিল গ্রিপ কমপ্লিট। এখন আসে হচ্ছে ড্যাম্পে। সরি, র্যাম্পের ক্ষেত্রে দেখেন দুইটা আমার সিমেট্রিক, সো এইটাকে মিরর করতে হবে। নিউ মিরর লাইন, ঠিক আছে? মিরর করে আমরা অপর পাশে নিয়ে আসলাম, কারণ হচ্ছে হিল গ্রিপটা হবে এই পর্যন্ত, দুই পাশে, ঠিক আছে? হ্যাঁ, তো এখান থেকে লাস্টিং এ কতটুকু কমাবো? 5 মিলিমিটার। এখানে হচ্ছে আমরা কি ট্রিমিং দিছি না? ট্রিমিং দিছি, তো ট্রিমিং এখানে দিতে হবে 4 মিলিমিটার। ওকে, মিলে গেছে। জি স্যার, লাইনিং এ এতটুকুই। হ্যাঁ, না না না, লাইনিং এ 5 নিতে হবে না, তো লাইনিং এ 5 নেওয়ার দরকার নেই। চাইলে তো স্যার আমরা ইনসাইড আউটসাইড প্লাগের লাইনিংটা আরো সহজ। জাস্ট এইটাকে জাস্ট নিয়ে নিলাম, চারপাশে জাস্ট শুধু ট্রিমিং 4 মিলিমিটার বাড়াই দিলাম, প্লাগের লাইনিং শেষ, ঠিক আছে? এটা হচ্ছে লাইনিং পার্ট 3টাই, লাইনিং হচ্ছে 3টা। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, আমাদের গেটে